ধারার মধ্যেও কিন্তু ধর্মবন্ধী মানেই ডান ধারা বুঝায় সাধারণত। তবে সব ডান যে ভালো জিনিস এমনটা না। এই যে ফ্রান্সের যে উদাহরণটা দিলাম, সেখানে কিন্তু ডানপন্থীরা যদি মধ্যমপন্থী এবং বামপন্থীরা যদি জোট না করত, তাহলে কিন্তু ডানরা সরকার গঠনের মতো সক্ষমতা অর্জন করার কাছাকাছি চলে গেছে। পরের নির্বাচনে তারা জোট করার কারণে বামরা পিছিয়ে পড়ে। তো ডানদের যারা উগ্র ডান, তাদের চিন্তাধারাই হচ্ছে অত্যন্ত কঠোর ধারার। তারা তাদের ন্যারেটিভটাকে জোরপূর্বক ভাবে মানুষকে পালন করানোর চেষ্টা করে। আর কথা হচ্ছে, আর বামদের পশ্চিমা বাম বা ইউরোপীয় বামের যে চিন্তাধারা, তাদের সাধারণত চিন্তাধারা হচ্ছে যে মানুষের অধিকার নিয়ে তারা কথা বলার চেষ্টা করে, সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে। কিন্তু আপনি বাংলাদেশের বাম ধারার যদি রাজনীতি দেখেন, দেখবেন যে বাংলাদেশের বাম রাজনীতি মানে ইসলাম বিদ্বেষী চিন্তাধারা। তাদেরকে জিজ্ঞেস করবেন যে আহ, ভারতে মুসলিম নির্যাতিত হচ্ছে, তাদের উত্তর পাবেন যে আমরা মুসলিম হিন্দু কারো প্রতি নির্যাতন হোক এটা আমরা চাই না। যখন তাকে বলবেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতিত হচ্ছে, যদিও হয় না এটা তাদের তথাকথিত ভাবে, যদি বলেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতিত হচ্ছে, তাদের আপনি উত্তর পাবেন যে মুসলিমরা বা ডানরা অত্যন্ত জঙ্গি। কিন্তু যখন ইন্ডিয়ার মতো দেশে বা অন্যান্য দেশে, প্যালেস্টাইনের মতো দেশে ইসরায়েল যখন হামলা করে, ইসরায়েল যখন নির্যাতন চালায়, তাদের উত্তর হচ্ছে যে আমরা কোনো ধর্মের উপর হামলা আক্রমণ এটা চাই না। কিন্তু মুসলিমদের উপর যখন হামলা হয়, তাদের ন্যারেটিভ হচ্ছে যে মুসলিমদের উপর হামলা হলে তাদের ন্যারেটিভ একটা, আর অন্য ধর্মের বা হিন্দুদের উপর যদি হামলা হয় তাদের চিন্তা হচ্ছে যে মুসলিমরা জঙ্গি। বামরা সাধারণত, যদিও অন্য বামরা তাদের চিন্তাধারা একরকম, কিন্তু বাংলাদেশি বামের সঙ্গে মূলত বামের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের বাম ধারার রাজনীতি মানেই হচ্ছে ইসলাম বিদ্বেষী চিন্তাধারা। তো যেহেতু আমাদের অনেক সময় হয়ে গেছে, আমি একটু কথা বলতে চাই অন্য বিষয়ে, খুব তাড়াতাড়ি শেষ করে দিব। সেটা হচ্ছে যে জি। ইবনে মাসুদ ভাই একটা কথা